আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের, টেলিগ্রাম গ্রুপের অথবা চ্যানেলের যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা কিভাবে পরিবর্তন করবেন। ধরুন ১০ জন মানুষ একই নাম একই নাম দিতে পারবে, ১০ জন মানুষ একই নাম দিতে পারবে, কিন্তু ইউজার নেম একজন একটাই ব্যবহার করতে পারবে। তো এই জন্য ইউজার নেমটা অনেকটা জরুরি ব্যাপার আর কি। তো ৩ টা প্ল্যাটফর্মে অর্থাৎ গ্রুপে, পার্সোনাল আইডিতে এবং চ্যানেলে কিভাবে ইউজার নেমটা চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যাদের প্রয়োজন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর যারা জানেন তো ওকে, সমস্যা নেই, স্কিপ করতে পারেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে একটি করে লাইক দিয়ে দিন, আর আমাদের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখে নিই কীভাবে আমাদের আজকের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবি টেলিগ্রাম থেকে। ওকে, আমি টেলিগ্রাম সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা উপরে দেখতে পারবেন যে 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস আছে, এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। তো আমি সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ইউজার নেম, অর্থাৎ নন আছে, আমার কোনো কিছু নাই। তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখুন দেওয়া আছে আপনার মিনিমাম 5টা দিতে হবে, এবং এ থেকে জেড এবং 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ওয়ার্ড দিতে পারবেন, অন্য কোনো দেওয়া যাবে না। তো এই ইউজার নেমটা কিন্তু আমি যেটা লিখবো এটা দিয়ে কিন্তু যদি বরাবর হয়ে যায় তখন কিন্তু টিক চিহ্ন আসবে। যখন টিক চিহ্ন না আসবে তার মানে এই ইউজারটা অন্য কেউ ব্যবহার করে ফেলছে, ঠিক আছে। তো আমি দেখুন সাইফুল যদি দেই তাহলে দেখতে পারবেন সাইফুল নামের ইউজার কিন্তু অ্যাভেলেবেল নাই। এই যে দেখুন অ্যাভেলেবেল নাই। তো আমি যদি এখানে কিছু সংখ্যা বসিয়ে দিই তাহলে দেখতে পারবো আমরা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো কেউ যদি এখন টেলিগ্রামে সার্চ করে শুধু এই নাম্বারটা দিয়ে তখন কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। তারপর আপনারা এখানে ক্লিক করে কী করবেন, টিকমার্কটা করে দিবেন। তো এই যে দেখুন আমি টিকমার্ক করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো যদিও এটা আমার থাকবে না, যাই হোক। তো এখন আমরা যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর চ্যানেলের যে ইউজার নেমটা রয়েছে সেটা কীভাবে পাবো বা চেঞ্জ করবো। তো সেটা চেঞ্জ করতে চাইলে বা নতুন করে অ্যাড করতে চাইলে আপনার যদি না অ্যাড করতে পারে সেটা দেখতে পারবেন। এখানে দেখুন আমি যখন এই লিঙ্কটা কেউ সার্চ করবে বা ক্লিক করবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলে চলে আসবে। তো আমরা যেটা করতে হবে, এই এখানে দেখুন পেন্সিল আইকন আছে, এই আইকন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন চ্যানেল টাইপ পিপল আছে, পাবলিক আছে। তো আপনাদের নর্মালি যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু কোনো লিঙ্ক তৈরি করতে পারবেন না, সেটা আপনাকে নর্মালি ডিফল্টভাবে যেটা থাকে সেটাই আর কি। যাই হোক, তো আমরা এখানে প্রাইভেটে ক্লিক করব, পাবলিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার অটোমেটিকলি কিন্তু লিঙ্কটা আছে। এই যে দেখুন আমি এটা কপি করে নেই, সরি এতটুকুই কাট। তো যদি মনে করেন এখানে প্রাইভেটে করে দিই তাহলে দেখেন এখানে কোনো ধরনের লিঙ্ক কিন্তু নাই। আপনাদের নর্মালি অনেকের দেখা যাচ্ছে প্রাইভেট থাকে, তো এরকমভাবে থাকবে। আপনি যখন কারো কাছে শেয়ার করবেন, ঠিক আছে, কপি করবেন অথবা শেয়ার করলে সে শুধু এই লিঙ্কে ক্লিক করলে সে জয়েন হতে পারবে এবং অন্য কেউ নর্মালি খুঁজে পাবে না, ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের এখন লিঙ্কের দরকার বা আমরা অ্যাড করবো, তো আমরা এখানে কী করব, পাবলিকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদের চ্যানেলটার নামটা দিয়ে দেবো সম্পূর্ণভাবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর ওকে হয়ে গেছে। তো নর্মালি যদি এখানে কম বেশি দেন, যদি না আসে টিক চিহ্নটা এরকম, যদি গ্রিন না আসে তাহলে বুঝতে পারবেন আপনার এটা হয় নাই। তো আমার এটা যেহেতু আছে তো এটা আমি টিকমার্ক করে নিলাম। ওকে, এইভাবে কিন্তু আপনার চ্যানেলের নামটাও পরিবর্তন করতে পারবেন, ইউজার নেমটা। আমরা এখন একটা গ্রুপে চলে আসলাম। এই গ্রুপের ইউজার নেমটা কীভাবে চেঞ্জ করব অথবা অ্যাড করব, তো সেম প্রসেসে আমরা উপরে ক্লিক করলাম, নামের উপরে ক্লিক করার পর এই যে দেখুন আমাদের পেন্সিল আইকনটা রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করব। তো আমি পেন্সিলে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ঠিক একই প্রসেসে এখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা পাবলিকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমি যে নামটা দেওয়া আছে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে তো পুরাটা নাম না, আমি শুধু কি করব, এতটুকু কাট করে নেই। তারপর দেখুন অ্যাভেলেবল কিন্তু দেখাচ্ছে না, কেননা আমার এনএম অলরেডি চ্যানেল আছে, এজন্য কিন্তু এটা গ্রুপে আসতেছে না। তো এখন আমি যখন পেস্ট করে দিলাম আমার অন্য একটা শব্দ, এই শব্দটা না শুধু অন্য কিছু বসিয়ে দিই, ধরুন আমি 2 দিয়ে দিলাম, 2 তখন কিন্তু এটা হয়ে গেছে ইউজার নেমটা, ঠিক আছে। তো যেহেতু এটা আমাদের গ্রুপ, আমরা এখানে কথাবার্তা বলি বা কেউ কোনো প্রশ্ন করলে সেখান থেকে কিন্তু আমি এখানে আনসার দিয়ে থাকি। তো আমরা এখান থেকে ক্লিক করলাম, এটা সেভ করে রাখলাম। তো এটারও সিস্টেম আছে পাবলিক প্রাইভেট করার। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোন টাইপের আছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গ্রুপে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।